অফিসে কাজের ফাঁকে জ্যাক হঠাৎ খেয়াল করে তার ল্যাপটপে থাকা মাউসের কার্সারটি স্ক্রিন থেকে বেরিয়ে সামনের দেয়ালে চলে গেছে। সে প্রথমে ভাবলো এটা হয়তোবা তার চোখের ভুল, কিন্তু সে যখনই টাচপ্যাডে আঙুল ঘোরালো দেখলো দেয়ালের কার্সারটিও নড়াচড়া করছে। বিষয়টি পরীক্ষা করার জন্য জ্যাক কার্সারটিকে টেনে পাশে থাকা একটি কফির কাপের উপর নিয়ে আসে। সে টাচপ্যাডে আলতো করে চাপ দিতেই কাপটি উল্টে পড়ে যায় এবং টেবিলে চা ছড়িয়ে পড়ে। জ্যাক বুঝতে পারে এই ল্যাপটপ দিয়ে সে বাস্তব দুনিয়ার ফিজিক্যাল জিনিসপত্র নিয়ন্ত্রণ করতে পারবে। সে তার বন্ধু ডেভিডকে বিষয়টি দেখার জন্য ল্যাপটপ নিয়ে বারান্দায় চলে আসে। জ্যাক ল্যাপটপ দিয়ে সামনের একটি ব্যাংকের নাম এডিট করে অন্য একটি নাম বসিয়ে দেয়। এরপর সে রাস্তায় পার্ক করা একটি নীল গাড়িকে মাউস দিয়ে সিলেক্ট করে। সে গাড়িটিকে ড্র্যাগ করে ছোট করতেই চোখের পলকে বিশাল গাড়িটি একটি ছোট খেলনা গাড়িতে পরিণত হয়। এই দৃশ্য দেখে ডেভিড খুশিতে আত্মহারা হয়ে যায়। সে জ্যাককে বলে এই ল্যাপটপ দিয়ে তারা এখন যা খুশি তাই করতে পারবে। যে কোনো ব্যাংক লুট করা বা কাউকে মেরে ফেলা তাদের বা হাতের খেলা। ডেভিডের মুখে এমন ভয়ঙ্কর কথা শুনে জ্যাক অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারে ডেভিডের মতলব সুবিধাজনক নয়। ওইদিকে গাড়ির মালিক এসে দেখে তার গাড়ি সেখানে নেই। সে এদিক ওদিক খুঁজতে থাকে। হঠাৎ তার নজর নিচে পড়ে। সে দেখতে পায় তার গাড়ির মতো হুবহু একটি ছোট্ট খেলনা গাড়ি রাস্তায় পড়ে আছে। এটা দেখে সে হতভম্ব হয়ে যায়।